মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে যে 27শে ফেব্রুয়ারি আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি সমস্ত কাজ আজকে কমপ্লিট করে ফেলেছি, শুধু ঘর মোছা বাকি। আমার মেয়ে যে আজকে যে স্নান হয়ে গেছে, তো ও যাবে স্কুলে। আর আজকে যেহেতু ওর পড়া ছুটি ছিল, তাই আমরা বললাম সকালবেলা চান করে নেয়। আর এই যে আমার এই জানলার ধারটায় বসে থাকতে খুব ভালো লাগে, তাই এখানটায় বসে বসে আমরা চা খাই। তো ওপরে যাচ্ছি, ওপরেও সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা। আর এইদিকে রান্নাঘর পরিষ্কার করা, রান্নাও হয়ে গেছে আজকে, উনুন পানাতে দেওয়া। এইগুলো তো আমার শাশুড়ি মা করে, বাসন মাজা। আজকে না ছাদটা ধুয়েছিলাম, তো প্রচণ্ড নোংরা হয়েছিল, ধুলো হয়েছিল, তো ছাদটা ধুয়েছি। আর 3টে বড় বড় কাঁথা আর একটা মশারি কেচেছি আজকে। আর অন্য কিছু না, অল্প কেচেছিলাম। তো জামা কাপড় অল্প বেরোলে এক্সট্রা এইগুলো আমি এগুলো হচ্ছে কেচে নিই। তো কেচে টেচে নিয়ে এবার করবো হচ্ছে যে চা। তার জন্য এই যে কাপ এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এগুলো ধোয়া হয়েছিল, তো নিয়ে এবার যাবো হচ্ছে যে চা বানাতে। আজকে না কালকের সুজি করেছিলাম, তার একটু দুধ ছিল, তো ওই দুধ দিয়েই ভাবছি যে চা করব। তো এই সকালবেলা দুধের চা, বুঝতে পারছো, অম্বলে একবারে কম্বল চাপা দিতে হবে আমাকে, তার সঙ্গে আবার লুচি। তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে চা লুচি নিয়ে নিচে যেখানটা তোমাদের দেখালাম ওখানটায় চলে গেছি চা খেতে। তো এখানটায় বসে বসে আমাদের চা খেতে খুব ভালো লাগে। তো আর লুচি দিয়ে চা খেতে তো আরও ভালো লাগে। কার কার বাসি লুচি দিয়ে চা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, অম্বলি হোক আর যাই হোক, আমি এখন খেয়ে নেবো, পরে কি হবে না হবে দেখা যাবে। তো তারপরে আবার মেয়ে স্কুলে যাবে, দেখি ওর জন্য টিফিন বানাতে হবে, আবার ওকে ভাত দিতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার উঠছি। মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি। তো ওর কালকে সুজি খেয়ে এত পছন্দ হয়েছে যে ও আজকে টিফিনে সুজিই নিয়ে যায়। ওকে সুজি বানিয়ে দেবো। তো এই যে ঘি দিয়ে ভেজে নিচ্ছি সুজিটা, আর পাশে এই যে দুধ গরম করে রেখেছি। তো চলো এটা করে নিয়ে আগে। আমার মেয়ের কথা শোনাচ্ছে, বলছে নাকি ভিডিও চললে তুমি আমায় ভালোবাসো, আর ভিডিও না চললে আমাকে ভালোবাসো না। তো ওর প্রচুর বদমাইশ, ওর খুব পাকা পাকা কথা। তো এই যে ওর সুজিটা রেডি করে দিয়েছি, আর একটা চামচ দিয়ে দিলাম, ওর খেতে সুবিধা হবে। এই যে রেডি হয়ে গেছে, চুল টুল বেঁধে দিয়েছি, আর এখন একটু মুখে পাউডার দিয়ে নিচ্ছে। তো চলো ওকে এবার স্কুলে দিয়ে আসি। স্নান করে নিয়েছি, করে নিয়ে এবার হচ্ছে যে ঠাকুরকে জল দেবো। তো মেয়েকে স্কুল দিয়ে এসে আর বসিনি আজকে। তো বাবাই এখানে স্কিনটা বেশ ভালো লাগছে। তো স্কুলে দিয়ে এসে আর বসিনি, একবারে ঘর দুয়ার মুছে নিয়েছি, মুছে টুছে নিয়ে স্নান করে নিয়েছি। দিয়ে জলটাও দিয়ে দিয়েছে 12টার সময়। আর এবার আমি ঠাকুরকে জল দিয়ে দেবো। আমার শাশুড়িমা গেছে হসপিটালে, ওনার খুব কাশি হচ্ছে, তার জন্য, আর প্রেশার চেক করাতে গেছে। তো আসুক, স্নান করুক, তারপরে আমরা ভাত খাবো একসঙ্গে। এখন ঠাকুরকে জলটা দিয়ে দিই, চলো। তো এই যে ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট ঠাকুরকে জল দেওয়া। এবার কি করব ভাবছি, টিপটাও আমার ঘেঁচে গেছে। তো সিঁদুরের টিপ পরতে ভালো লাগে, কিন্তু ঘেঁচে যায় একটু। তো এবার কি করব তাই ভাবছি। ভাত তো খেতে পারবো না একা একা। আজকে আমার কুলের আচার বানাবো, বুঝলে। সেই কুলগুলো তোমাদের বললাম কালকে লাল হয়ে গেছে, তো আজকে একটু আচার বানিয়ে দিতেই হবে, না আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করছে। তো দেখি আচার বানিয়ে দিতে হবে। এই যে গুড় আনা হয়েছে, আর 5 ফোড়ন আনা হয়েছে। তো দেখি এটা দিয়ে বানাবো। তো গুলগুলো না হালকা গরম জল করে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে আবার এই বোঁটাগুলোকে খুলে ফেলে দিচ্ছি,
ওর মুখের কাছে পোকা থাকে, আবার ফাটিয়ে ফাটিয়ে দেখে নিলাম কিছু কিছু কুলের মধ্যে না দানা দানা পোকা হয়ে গেছে, যেগুলো ফেলে দিলাম আর কি। তো এরকম দেখে নিয়ে তারপরে কুলের আচার করতে হয়, নাহলে কুলের মধ্যে প্রচণ্ড পরিমাণে পোকা হয়। তো ওগুলো দিলাম, গরম জলে দিলে না আপনা আপনি বোঝা যাবে যে কার মধ্যে পোকা আছে। তো ওর জন্য মশলা রেডি করে নিয়েছিলাম আচারে দেবো বলে। তো নিয়েছি যে অনেকটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর যে ধনে, তো একবারে বেশি করে নিয়েছি। তো কদিন পরে ভাবছি যে টমেটোমের চাটনিটাও করে রাখবো, যেহেতু এখন টমেটোমেরও দাম কম। তো আর এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, ভাজছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো তোমরা এরকম ভেজে করবে, প্রচণ্ড ভালো গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে। তো কুলগুলো ফাটিয়ে নিয়েছি, দেখছি আর কিছু পোকা টোকা বেরোচ্ছে নাকি। তো আর দেখলাম কিছুই বেরোয়নি গো। এবার একটা কড়াই শুকনো লঙ্কাটা আমি দিইনি, আমার মেয়ে খাবে। তো কুলের কালারের তো শুকনো লঙ্কাটা যদি না বুঝতে পেরে মুখে দিয়ে দেয়, ওই জন্য আমি আর দিইনি। তো তোমরা চাইলে দিতেই পারো। আর কড়ায় তেল আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তো আমি 1.5 চামচ মতো নুন দিয়েছিলাম। আর কুলের পরিমাণটাও অনেকটা ছিল, আর কুলগুলো বেশ বড় বড় সাইজের ছিল আমাদের। তো তার জন্য একটু কুলটা আর একটু পরে না হলুদ দিয়েছিলাম। তো তোমরা দিতে পারো হলুদ, না দিলেও চলে যাবে, হলুদ লাগে না। তো আবার আমি এতে না 500 আখের গুড় দিয়েছিলাম। তো তোমাদের কতটা গুড় লাগবে সেই পরিমাণ হিসেবে দেবে। তো আমার 500 গুড়টা পুরোটাই লেগে গেছে। এই যে কুলের আচার রেডি হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি যে এই যে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। অল্প একটু ঝোলটা মরে যাবে যে তখন নামাবো, এখন নামাবো না গো, একটু ঝোলটা মরুক, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দিয়ে কদিন রোদ খাইয়ে রেখে দেবো। রোদ খাওয়াতে আমার লাগবে না, আর তো আমার মেয়ে যা টক খেতে ভালোবাসে, ওকে রোদ লাগানো হবে না, অমনি থালাতেই উঠে যাবে, আর কৌটো অবাধই যাবে না মনে হয়। তো চলো আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটা তো দেখানো হয়নি তোমাদের ঘরে। তো আজকে করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। তো হাফ ডিমটা আমার শাশুড়ি মা জলখাবারে খেয়েছিল, তার জন্য ওটা ভাঙা ছিল। তো ওই দিয়ে আজকে ভাত খেয়ে নিলাম। আর আমাদের বাড়ির পাশে কাঁচা লঙ্কা গাছ হয়েছিল, ওই গাছের একটা লঙ্কা নিলাম। আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তো ঝাল খেতে আমার খুব ভালো লাগে। তো ওই দিয়ে ভাত খেয়ে এসে নিচে এই যে 3খানা কাঁথা মশারি সব কেচেছিলাম, দেখলাম শুকিয়ে গেছে, নিয়ে চলে এলাম। নিয়ে চলে এসে এই যে ভাঁজ করে ফেললাম। তো ভাঁজ করে এবার ভাবছি শুয়ে পড়বো, দিয়ে আবার মেয়েকে আনতে যাওয়া আছে 3:30 থেকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো টাটা।